عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আমরা এই বছর মোটামুটি বেশ আলোচনা হয়েছে ইসরা মেরাজ সম্পর্কে, দলিল ভিত্তিক। আমাদের বহু প্রশ্নের জবাব হয়েছে, সলিড দলিল ভিত্তিক বহু প্রশ্নের জবাব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা না দেখা, আরশে যাওয়া না যাওয়া, সশরীরে না স্বপ্নে রুহানি, আম্বিয়া কেরামের সফর, এসব বিষয়ে যদিও সারাটা আপনাদের সামনে আলোচনা হয়নি, কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায়। একটা বিশেষ বিষয় বাকি আছে, সেটা হলো যে এই সফরটা রাত্রে কেন হলো, দিনে হতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে রাতের কথা বলেছেন। ইসরা শব্দ বললেই তার মধ্যে ইসরা শব্দ দিয়ে একটা সফর বোঝানো হয়, এটা রাত্রের সফরই হয়। ইসরা শব্দ ব্যবহার করে দিনের সফর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার লাইলান ব্যবহার করেছেন কেন, এই এমফাসাইজ এত গুরুত্ব কেন দিয়েছেন? একটা উত্তর হলো যে লাইলান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কারণে, পুরা রাত না। শুধু ইসরা বললে মনে হতো যে পুরা রাত জুড়ে সফর ছিল। লাইলান মানে সামান্য সময়ে, রাত্রের সামান্য সময়ের এই সফরটা ছিল। আমাকে কেউ প্রশ্ন করেছিলেন যে রাফরাফ নামে কোনো জিনিস সহিহ হাদিসে আছে কি নাই? আছে, আমার সামনে এখন একটা হাদিস আছে, সহিহ বুখারী কিতাব বাদইল খালক, হাদিস নাম্বার 32-33। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন উর্দু জগতে, ওই সফর সম্পর্কে বলা হচ্ছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতের তাফসীর হিসেবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ক্বালা রাআ রাফরাফান আখদারা সাদ্দা উফুকাস সামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবুজ কালারের একটি রফরফ দেখেছেন, যা ওই আকাশের পুরা দিগন্ত ডান বাম সব কভার করে নিয়েছিল। আমাদের মূল আজকে যে আলোচ্য বিষয়, এই সফর রাত কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই সফর সম্পর্কে একটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন, এই সফর কেন হলো। প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি কারণ উল্লেখ করেছেন। সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তিনি পবিত্র, যিনি তার বান্দাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এক রজনীতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসায়, যার চতুর্পার্শ্বকে আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার কিছু নিদর্শন,
এখানে অনুবাদে একটু এদিক সেদিক হয়েছে, তাকে আমার কিছু নিদর্শন দেখাইবার জন্য এই সফর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখাইবেন। মানুষ দেখে কোন সময়? রাতের অন্ধকারে মানুষ দেখে না দিনের আলোতে মানুষ দেখে? মানুষ দেখে সাধারণত আমরা দেখি দিনের আলোতে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলছেন যে আমি আমার হাবিবকে কিছু নিদর্শন দেখাইতে চাই কোন সময়? রাতের অন্ধকারে। কথাটা ক্লিয়ার কিনা? আমরা দেখি দিনের আলোতে, আর আল্লাহর হাবিব দেখবেন রাতের অন্ধকারে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আমরা যা দেখি আল্লাহর হাবিব তার থেকে বেশি দেখেন। আমরা যা জানি আল্লাহর হাবিব তার থেকে অনেক বেশি জানেন। আমরা সামন দিক দিয়ে দেখি, আল্লাহর হাবিব সামনেও দেখেন, পিছনেও দেখেন। হাদিস আছে আল্লাহর হাবিব পিছনেও দেখেন। আমরা শুধু দিনের আলোতে দেখি, আল্লাহর হাবিব রাতের অন্ধকারেও দেখেন। আল্লাহর হাবিব রাতের অন্ধকারেও দেখেন। সহিহ হাদিস মুসলিম শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুসাকে দেখেছি তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। তাহলে আল্লাহর হাবিব তো উপরে, মানে বুরাকে, এত দ্রুতগতি সম্পন্ন একটা বাহনে সফর হচ্ছে, এর মধ্যে আল্লাহর হাবিব উপর থেকে কবরের ভিতরে মুসা আলাইহিস সালাম কি করতেছেন দেখেন। সুতরাং আরেকটা মুজিজা এবং আরেকটা ইলম আমাদের জন্য, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা দেখেন আমরা তা দেখি না। আমাদের থেকে আল্লাহর হাবিব বেশি দেখেন। আমরা শুধু দিনের আলোতে দেখি, আল্লাহর হাবিব রাতের অন্ধকারেও দেখেন। আরেকটা বিষয় হলো, এই যে ইসরা আর মেরাজের এই সফর, এটা একটা পরীক্ষা ছিল। একটা পরীক্ষা ছিল। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস ওয়ামা জাআলনা আর-রু'য়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ওয়াশ-শাজারাতাল মাল'উনাতা ফিল কুরআন। সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে আছেন, আমি যে দৃশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সফর সম্পর্কে, আমি যে দৃশ্য মেরাজের রাতে তোমাকে দেখিয়েছি তা, এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ শুধু মানুষের পরীক্ষার জন্য। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আমার হাবিব আপনাকে এই রাত্রে যা দেখিয়েছি তা মানুষের পরীক্ষার জন্য। পরীক্ষা হবে এটা। রাত্রের সফর, আপনাকে আমি যা দেখাইলাম, আমার এই দেখানোটা আপনি যা দেখলেন, এটা মানুষের জন্য পরীক্ষা হবে। এবং ঠিক তাই হলো। আর পরীক্ষা হলে প্রথমেই ধরা পড়লো আবু জাহেলের গোষ্ঠী। আল্লাহর হাবিব সকালবেলা যখন বললেন, তখন তারাই প্রথমে অস্বীকার করলো। এই আয়াতের তফসিরে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর, বাব ওয়ামা জাআলনা রু'য়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, এই আয়াতের তফসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন। ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হিয়া রু'য়া আইন উরিয়াহা রাসূলুল্লাহি লাইলাতা উসরিয়া বিহি। রু'য়া আইন, আল্লাহর হাবিব নিজ চোখে, আইনাই রাসিহি, মাথার এই দুই চোখ, শরীরের দেহ চোখ দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা দেখলেন, এই দেখাটা দুনিয়ার মানুষের জন্য একটা পরীক্ষা ছিল। পরীক্ষার কোন ধরনের? একটা যা আগেও আলোচনা হয়েছে, যে সবাই বিশ্বাস করতে পারেনি। আমরা বলেছি ঈমান যাদের আছে তারাই বিশ্বাস করতে পেরেছে। যারা আগের থেকে এই বিশ্বাস ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের কারো মতো নন, আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, আল্লাহর হাবিব বললে সত্যই বলেন, ওহী ছাড়া কিছু বলেন না, তারা কোনো বাক্য এক্সট্রা না বলে, কোনো দলিল তালাশ না করে বলেছেন হোক অবিশ্বাস্য, দুনিয়ার কেউ এটাকে বিশ্বাস করতে পারবে না, কোনো সায়েন্স এটাকে ব্যাখ্যা দিতে পারবে না, এরপরও আমি বিশ্বাস করি কারণ আল্লাহর রাসূল বলেছেন। এই একটা কারণ আগে বলা হচ্ছে। আর একটা কারণ হলো, যদি দিনের আলোতে হতো
মনে করেন দিনের আলোতে সবাই দেখতেছে, জিবরিল আমিন আসেন, মিকাইল আসলেন, আল্লাহর হাবিবকে জমজমের সামনে নিয়ে যাওয়া হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, এটাকে আবার রিপ্লেস করা হলো, বন্ধ করা হলো, বুরাক নিয়ে আসা হলো, সফর করলেন। এটা কারো অবিশ্বাস করার কোনো প্রশ্ন ছিল না। আমাদের নিজ চোখে দেখছি, আমাদের নিজ চোখে দেখছি। এই দেখে ইমান আনা, এটার নাম ইমান নয়। আমি যদি বলি যে আমি বিশ্বাস করলাম রেজাউল করিম সাহেব আমার সামনে বসা, তা এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা ইউজলেস। আমার সামনে বসা এটা বিশ্বাসের প্রশ্ন না, এটা হকিকত, বাস্তব। এটা বিশ্বাস হয় যেটা আনসিন, আমি দেখি না সেটা বিশ্বাস করি। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান থেকে শুনে না দেখে কে বিশ্বাস করে, এই প্রমাণের জন্যে যে দেখলাম না, না দেখে বিশ্বাস করে কে, এটা এই পরীক্ষার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরটাকে রাত্রে করলেন। দিনে করলে তো সবাই দেখত। আরও বিভিন্ন কারণ আছে। একটা কথা বলি, আজকে যে কারণগুলি আমি বলবো সবটা যে একেবারে কোরআন শরীফ আয়াত বা হাদিস শরীফে আছে তা না। কিছু আছে ইমামদের ইজতিহাদাত, কিছু আছে ইমামদের ইজতিহাদাত। ইমামরা বোঝার চেষ্টা করেছেন রাত্রে কেন হলো, দিনে হতে পারত, রাত্রের শেষ ভাগে কেন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য ওই সময়টা যখন এই সফর হয়, ওই সময়টা আল্লাহর হাবিবের জীবনের সব থেকে কঠিন সময় ছিল। বুখারী শরীফের হাদিস, আমার সামনে হাদিসটা হলো 32-31। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি এমন কোনো দিন এসেছে যেই দিন উহুদ থেকে বেশি কঠিন ছিল? উহুদের ময়দানে, আপনারা অনেকে জানেন আশা করি উহুদের ময়দানে কি হয়েছিল, কত কঠিন সময় ছিল আল্লাহর হাবিবের জন্য। প্রথমত আল্লাহর হাবিব যেতে চাননি, কিন্তু সাহাবায়ে কেরামের মেজরিটির পরামর্শকে গুরুত্ব দিয়েছেন। প্রথমে আল্লাহর হাবিব যেতে চাননি, কিন্তু পরামর্শের জন্য যখন বলেছেন তখন মেজরিটি পরামর্শ দিয়েছেন। যেহেতু বদরে বিজয় হয়েছে, সবাই খুশি। আল্লাহর হাবিব যুদ্ধের যেই পোশাক আছে, জামা পরে নিলেন। ইতিমধ্যে কোনো সাহাবের খেয়াল হলো যে মনে হয় আল্লাহর হাবিবের খেয়াল না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার মর্জি না হয় বাদ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো নবী যখন যুদ্ধের পোশাক পরে নেন তখন আর পিছনে যাওয়া যায় না। সেখানে গেলেন, দান্দান মুবারক শহীদ হলো, মুসলমানরা বাহ্যিকভাবে পরাজিত হলেন। সুতরাং এটা ছিল আল্লাহর হাবিবের জন্য বাহ্যিক দৃষ্টিতে সব থেকে কঠিন সময়। দুনিয়াবী মুসিবতের দিক থেকে বড় মুসিবতের দিন ছিল উহুদ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে কঠিন কোনো দিন এসেছিল আপনার জীবনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ লাকীতু মিন কওমিকা মা লাকীতু ওয়া কানা আশাদ্দা মা লাকীতু মিনহুম ইয়াওমাল আকাবা ইয আরাদতু নাফসি আলা ইবনি আবদি কুলাল فلم يجبني إلى ما أردت فانطلقت وأنا مهموم على وجهي فلم أستفق إلا وأنا بقرن الثعالب فرفعت رأسي فإذا أنا بسحابة قد أظلتني فنظرت فإذا فيها جبريل فناداني فقال إن الله قد سمع قول قومك لك وما ردوا عليك وقد بعث إليك ملك الجبال لتأمره بما شئت فيهم فناداني ملك الجبال فسلم علي ثم قال يا محمد صلى الله عليه وسلم فقال ذلك فيما شئت إن شئت أن أطبق عليهم الأخشبين فقال النبي صلى الله عليه وآله وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم
মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আয়েশা, আমি তোমার কওম হতে যে বিপদের সম্মুখীন হয়েছি তা তো হয়েছি, মানে এটা বললেন মক্কার কথা, আমি তোমার কওম থেকে যে বিপদের সম্মুখীন হয়েছি তা তো হয়েছি, তাদের হতে অধিক কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিন, যখন আমি নিজেকে ইবনু আবদে ইয়ালিল ইবনে আবদে কিলালের নিকট পেশ করেছিলাম। আমি যা চেয়েছিলাম সে তার জবাব দেয়নি। দেখুন, আমি এমনভাবে বিষণ্ণ চেহারা নিয়ে ফিরে এলাম যে কর্নুস আলিবে পৌঁছা পর্যন্ত আমার চিন্তা দূর হয়নি। তখন আমি মাথা উপরে উঠালাম, হঠাৎ দেখতে পেলাম এক টুকরো মেঘ আমাকে ছায়া দিচ্ছে। আমি সেদিকে তাকালাম, তাদের মধ্যে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে ডেকে বললেন, আপনার কওম আপনাকে যা বলেছে এবং তারা উত্তরে যা বলেছে তা সবই আল্লাহ শুনেছেন। তিনি আপনার নিকট পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, এদের সম্পর্কে আপনার যা ইচ্ছা আপনি তাকে হুকুম দিতে পারেন। তখন পাহাড়ের ফেরেশতা আমাকে ডাকলেন এবং আমাকে সালাম দিলেন। অতঃপর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব ব্যাপার আপনার ইচ্ছাধীন। আপনি যদি চান তাহলে আমি তাদের উপর আখশাবাইনকে চাপিয়ে দিব। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি আশা করি মহান আল্লাহ তাদের বংশ থেকে এমন সন্তান জন্ম দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরীক করবে না। তায়েফের ঘটনা, এটা তায়েফের। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব বললেন যে মক্কা শরীফে তোমার কওম আমাকে যা কষ্ট দিয়েছে তা তো তুমি জানোই। আমি যখন তায়েফে গিয়েছিলাম সেদিন আমাকে যা কষ্ট দেওয়া হয়েছে, যা আঘাত করা হয়েছে, আমার জীবনে এমন কষ্ট এমন আঘাত কোনোদিন আমাকে কেউ করেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে বিতাড়িত হয়ে এবং তারা চরম অপমান করে বিদায় দিল, আল্লাহর হাবিব যখন ফেরত আসতেছেন, এই আলোচনা আমরা আগেও করেছি, একেবারে শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। এই সময় আল্লাহর হাবিব একটা পাহাড়ের কিনারায় আল্লাহর হাবিব একটু বিশ্রাম নিলেন। এই সময় জিবরিল আমিন আসেন, সাথে গোলাম সাথে আছেন। জিবরিল আমিন আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন, আপনার কওম মানে তায়েফের মানুষ যা বলেছে, যেই ব্যবহার আপনার সাথে হয়েছে, যেই আপনার উপর পাথর দিয়ে আক্রমণ করা হয়েছে, আপনাকে যেই সব শব্দ বলে আপনাকে অপমান করা হয়েছে, সব আল্লাহ শুনেছেন। আমাকে পাঠিয়েছেন জিবরিল, আমি এসেছি, আমার সাথে এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাও আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা আপনার, কুদরত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, ইচ্ছা আপনার, আপনি যা চাইবেন তা হবে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি শুধু ইচ্ছা করেন, ইনশিইতা, এবারত হলো ইনশিইতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইচ্ছা করেন, মুখ খুলে বলতে হবে না, শুধু আপনার ইচ্ছাটা প্রকাশ করুন কোনোভাবে, আমি তায়েফের দুই পাশে যে দুই পাহাড় আছে, দুই পাহাড় এক করে দিব, একসাথে শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য বর্ণনাও আছে এখানে, আল্লাহর হাবিব বলেন যে আমি তো আশা করি তারা আজকে আমাকে অপমান করেছে, বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, রক্তাক্ত করেছে, আমার কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। আমি তো আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন কেউ হবে যে আমার নামের কলিমা পড়বে, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই ছিল সময়টা। এর আগে, এই ঘটনার আগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার আগে আরো দুইটি ঘটনা ঘটেছিল। মানে এই একটা বছর ছিল, যেই বছরটাকে আমুল হুজন বলা হয়, আল্লাহর হাবিবের দুঃখের বছর। ওই বছরটাকে আল্লাহর হাবিবের দুঃখের বছর বলা হয়। খাজা আবু তালিব মারা গেলেন, চাচা, যিনি সব থেকে আপন ছিলেন, সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন, কোনো সময় ত্যাগ করেননি। এমনকি যেই দিন
কাফেররা এসে বলেছিল খাজা আবু তালিবের কাছে যে আপনি অ্যাকশন নিন, আপনার ভাতিজা যা চায় দেওয়া হবে। আপনার ভাতিজা যদি ধনী হতে চান, আমরা আমাদের এই বিশ্বের এই দেশের সব থেকে সেরা ধনী তাকে বানাইয়া দেব। আপনার ভাতিজা যদি বাদশাহ হতে চান, নেতৃত্ব চান, তাইলে আমরা আমাদের পুরা দেশের নেতা তাকে বানাইয়া দেব। আপনার ভাতিজা যদি কোনো সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে চান, শুধু তাকে বলতে বলুন, যে পরিবারের হোক আমরা নিয়ে আসব। কিন্তু আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলা চলবে না। তারা বিদায় হলে পরে খাজা আবু তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে আসেন, ভাতিজা তোমার কওম তারা আমার কাছে এসেছিল, তাদের এই প্রস্তাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বারবার বিতাড়িত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। কোনো কোনো বর্ণনা আছে ঘরে ঘরে আল্লাহর হাবিব কোনো কাফিরের ঘরে 500 বারের উপরেও গিয়েছেন, প্রতিবার সে বেইজ্জত করেছে। সর্বশেষ চাচা তিনি যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা নসিবে যা আছে হবে, আমি আমার মিশন ত্যাগ করতে পারবো না। আমার কওম যদি আমার এক হাতে আকাশে সূর্য এনে দেয়, আর এক হাতে আকাশের চাঁদ এনে দেয়, এরপরেও আমি আমার মিশন ত্যাগ করব না। খাজা আবু তালিব বলেন, ভাতিজা আমি এরপরে কোনোদিন তোমার সাথে এই বিষয়ের কথাও বলবো না। যখন বুঝেন যে আল্লাহর হাবিবের মনে একটা কষ্ট আসার মতো বিষয়, মানে যেই উত্তর দিয়েছেন আল্লাহর রসুল, তখন বলেন, ভাতিজা এরপরে আমি তোমার এই বিষয়ে তোমার সাথে আর কোনো কথাও বলবো না। এরপরেও খাজা আবু তালিব ওনার মৌত পর্যন্ত আল্লাহর হাবিবের সঙ্গ ত্যাগ করেননি। খাজা আবু তালিব মারা গেলেন। লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। এর 3 বা 5 দিন পরে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। বিপদের পরে বিপদ। ওই বছর মক্কা শরীফের যেই মানুষ এর আগে চোখ তুলে কথা বলার সাহস করত না আবু তালিবের কারণে, এখন আর সেই বাধা নাই। আল্লাহর হাবিব বাইরে গেলে যার যার যা ইচ্ছা বলে, যার যা ইচ্ছা ব্যবহার করে, যেহেতু কাউকে মানার মতো কেউ আর সামনে নাই। এই সময়ের কিছু ঘটনা আছে সিরাতে নাবাবিয়া, সিরাত ইবনে হিশাম, ওফাত হলো 213 হিজরিতে, 2য় খণ্ড, ওফাত আবি তালিব ও খাদিজা ও মা আনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহুমা। এখানে আছে হালাকা ফি আমিন ওয়াহিদ, 2 জন খাজা আবু তালিব এবং আম্মা খাদিজা 2 জন একই বছর ওনাদের ওফাত হলো। ফাতাতাবাআত আলা রাসূলিল্লাহিল মাসাইব বিহালাকি খাদিজা وكانت له وزير صدق على الإسلام يشكو إليها وبهلاك عمه أبي طالب كان له عضدا وحرزا في أمره ومنعه وناصرا على قومه وذلك قبل مهاجره إلى المدينة ب3 سنين। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এমন গুণ ছিল, আল্লাহর হাবিব যখন বাইরের থেকে আসতেন, মনে কষ্ট আছে, তখন এমন সুন্দর সুন্দর কথা বলতেন, আল্লাহ রসুলের মন থেকে অনেক কষ্ট অনেক দুঃখ দূর হয়ে যেত। সুন্দর করে কথা বলতেন, কবিতা ছন্দে বলতেন অনেক সময়। আর আবু তালিবের কথা বললাম, বলছেন যে ফালাম্মা হালাকা আবু তালিব নালাত কুরাইশুন মিন রাসূলিল্লাহি মিনাল আযা মা লাম তাকুন তাতমাউ বিহি ফি হায়াতি আবি তালিব হাত্তা ইতারাদাহু সাফীহুম মিন সুফাহা কুরাইশ ফানাথারা আলা রাসিহি তুরাবা। বলেন যে যতদিন আবু তালিব জিন্দা ছিলেন, কুরাইশের মানুষেরা ওই সময় এটা কল্পনাও করতো না আল্লাহর হাবিবের সাথে যে ব্যবহার পরে করেছে। খাজা আবু তালিবের ওফাতের পরে, তার মওতের পরে এমন দুর্ব্যবহার করা শুরু হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমনকি একদিন কুরাইশের এক নির্বুধ, সাফি শব্দ, কুরাইশের এক নির্বুধ মানুষ আল্লাহর হাবিবকে ধরে আল্লাহর হাবিবের চেহারায় মাথায় মাটি মাখাইয়া দিল। এই ঘটনা লেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসেন। আল্লাহর হাবিবের একজন মেয়ে সামনে গায়ে আসেন, এই অবস্থা দেখে পানি নিয়ে আসেন, কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের চেহারা মুবারক ধুয়ে দিচ্ছিলেন আর কাঁদছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কাঁদতে দেখে বলেন, লা তাবকি ইয়া বুনাইয়া ফাইন্নাল্লাহা মানিউন আবাকি, মা তুমি কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে হেফাজত করবেন। এরপরে বলেন, মা নালাত মিন্নি কুরাইশুন শাইআন আকরাহুহু হাত্তা মাতা আবু তালিব। মা আবু তালিব মারা যাওয়ার আগ পর্যন্ত এই ব্যবহার আমার সাথে কুরাইশের কেউ করতে সাহস করেনি। এই যখন অবস্থা, ইমাম যাহাবী
তার একটা কিতাব আছে সিয়ারা আলামিন নুবালা, সেখানে তিনি এই ঘটনা তিনি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই যখন অবস্থা, মানে একেবারে সব দিক থেকে কোনো আশ্রয় পাওয়া যাচ্ছে না। মক্কা শরীফের মানুষ 10 বছরে চিন্তা করুন, মেহনত কত কঠিন ছিল। 10 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে এমন মানুষের সংখ্যা 100+, সামান্য কয়েকজন হয়েছিল 10 বছরে। মদিনা শরীফ হিজরত করেছেন 100+, 100 আরো কয়েকজন মদিনা শরীফ পর্যন্ত। কত কঠিন ছিল আরবের এই মানুষদেরকে দাওয়াত দেওয়া। এখন না বাইরে কেউ আশ্রয় দেওয়ার মতো আছে, না পরিবারের কেউ আছে, না ঘরে আসলে কেউ আছে সান্ত্বনা দেওয়ার মতো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই খাদিজাকে স্মরণ করতেন, তার জন্য দোয়া করতেন। বলেন যে আমার মনে একদিন আসলো যে আল্লাহ রসুল সবসময় খাদিজার কথা বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি ওই বুড়িকে বারবার স্মরণ করতেছেন, এর থেকে অনেক যুবতী ইয়াং স্ত্রী তো আপনার আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারায় রাগের আলামত প্রকাশ পেল। এই কথাটা বলার কারণে আল্লাহ হাবিব রাগ করলেন, কিন্তু কিছু বললেন না। এরপরে যখন আমি বুঝলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শান্ত হয়েছেন, আবার যখন কাছে গেলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কাইফা কুলতি আয়েশা, তুমি এই কথা কেমনে বললে? তুমি কেমনে এই কথা বললে যে খাদিজা বুড়ি ছিল, তাকে বারবার কেন স্মরণ করছি? আয়েশা, যখন কেউ আমার উপরে ঈমান আনে নাই, সেদিন আমার খাদিজা আমার উপরে ঈমান এনেছিল। লাকাদ আমানাত বি ইযা কাফারা বিন নাস। আয়েশা, মানুষ কুফরি করেছিল, আমাকে অস্বীকার করেছিল ওই দিন যেদিন আমার খাদিজা আমার উপরে ঈমান এনেছিল। ওয়া আওয়াতনি ইয রাফাদানিন নাস। আয়েশা, আমার খাদিজা সেই যে মানুষ যখন আমাকে আশ্রয় দেয় নাই, আমাকে নিরাশ করে বিদায় দিত, কেউ আমাকে আশ্রয় দিত না, খাদিজা সেই ব্যক্তি। সবাই আমাকে নিরাশ করে বিদায় দিলে আমার খাদিজা আমাকে আশ্রয় দিত। ওয়া সাদ্দাকাতনি ইয কাযাবানিন নাস। আয়েশা, যখন মানুষ আমাকে সবাই মিথ্যাবাদী বলতো, আয়েশা, যখন মানুষ আমাকে সবাই মিথ্যাবাদী বলতো, সেই দিন আমার খাদিজা আমাকে সত্যবাদী বলতো। সবাই আমাকে মিথ্যাবাদী বলতো, কিন্তু আবার খাদিজা বলতেন আমি সত্যবাদী। ওয়া রুজিকতু মিনহাল ওয়ালাদ। আয়েশা, খাদিজা আমার সেই বিবি যার থেকে আমি আওলাদ পেয়েছি। ওয়া হরিমতুমুহু মিন্নি, তোমাদের কারো নসিবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আওলাদ রাখেননি। ক্বালাত ফাগাদা ওয়া রাহা আলাইয়া বিহা শাহরান। এরপরে 1 মাস গত হয়েছে, আমি লজ্জিত ছিলাম ওই কথাটা বলার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তায়েফে যখন ফিরত আসতেছেন, জিবরাইলকে বিদায় দিলেন। এরপরে আল্লাহর হাবিব একটা দোয়া করেন, কত মর্মস্পর্শী, এবং বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরে ওই সময় কি পরিমাণ কষ্ট ছিল। ماشيا على قدميه يدعو من الإسلام فلم يجيبوه فانصرف فأتى ظل شجرة فصلى ركعتين। যখন তারা সবাই আল্লাহর হাবিবকে অপমান করে বিদায় দিল, পাথর মারলো, রক্তাক্ত হয়ে গেলেন, ফিরত আসার পথে একটা গাছের নিচে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু দাফা কুওয়াতি ওয়া হাওয়ানি আলান নাস। আল্লাহ, আমি তোমার কাছে মানুষের কারো বিরুদ্ধে অভিযোগ করি না, আমি অভিযোগ করি আমি ঠিকমতো হয়তো আমার কথাটা পৌঁছাতে পারেনি। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দাফা কুওয়াতি, আমার শক্তির দুর্বলতা। আল্লাহ হাবিব বলেন, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করি না, আমি অভিযোগ করি আমার যে আমি হয়তো ঠিকমতো তাদের অন্তরে পৌঁছতে পারিনি। ইয়া আরহামার রাহিমিন আনতা আরহামুর রাহিমিন, আপনি সব রহমান রহিম আরহামুর রাহিমিন। ইলা মান তাকিলুনি, হে আল্লাহ,
আপনি আমাকে কার কাছে পাঠাচ্ছেন, আমাকে কার আশ্রয়ে পাঠাচ্ছেন? ইলা আদুবিন ইয়াতাজাহামুনি, হে আল্লাহ, আপনি কি আমাকে এমন কোন দুশমনের কাছে পাঠাবেন যে আমার কল্যাণ চায় না, যে আমাকে আঘাত করতে চায়, যে আমাকে অপমান করতে চায়? আপনি কি আমাকে তার কাছে পাঠাবেন? আম ইলা করিবিন মাল্লাকতাহু আমরি, অথবা আপনি কি আমাকে এমন কোন করিব আপনজনের কাছে পাঠাবেন যার কাছে আমার ব্যবস্থা করে আপনি রেখেছেন, যার অধিকারে আমাকে রেখেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফ থেকে বের হয়ে গিয়েছেন, আবার ঢুকতেও পারবেন না, আবার ইজিলি ঢুকতেও পারবেন না। আল্লাহর হাবিব ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পরে আরেকজন, সেও মুশরিক, সে বলেছিল এটা হয় না, আমি তাকে আশ্রয় দেব। সে আমার এই দেশের সন্তান, হোক আমাদের বিরুদ্ধে, আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে, তারপরেও এই দেশের সন্তান, আমি তাকে আশ্রয় দেব। আল্লাহ হাবিব দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে কার কাছে পাঠাবে এখন? কোনো দুশ্মনের কাছে যে আমাকে বারবার আঘাত করতে চায়, অথবা এমন কোনো আপনজনের কাছে যার অধিকারে তুমি আমাকে রেখেছ? এই বেশ লম্বা দোয়া করার পরে শেষ দিকে বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আমি কিছু পরোয়া করি না যদি তুমি আমার উপর রাজি থাকো। কে আমাকে কষ্ট দিল, কে আমাকে অপমান করলো, কে দুর্ব্যবহার করলো, কে রক্তাক্ত করলো, কোনো পরোয়া আমি করি না। তুমি যদি শুধু সন্তুষ্ট থাকো, আমি রাজি আছি। এই সময় যখন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাইরে সব দিক থেকে বিপদ, এবং এই কারণে এই বছরটার নামই হয়ে গেল আমুল হুজন, বিপদের বছর। একজন, আমি সময় যদি আমাদের সংক্ষিপ্ত, যে একজন মানুষ মনে করি আমাদের মধ্যে, যার এই একটার পর একটা বিপদ আসতেছে, মা মারা গেলেন, বাবা মারা গেলেন, কোনো দিকে কোনো আশ্রয় নাই, এমন কোনো মানুষ, তার মনের দুঃখ কোন সময় তার অন্তরে সব থেকে বেশি প্রকাশ পায়? রাত ঘুমাইলে, বিছানায় গেলে। দিনে সবার মধ্যে আমরা আছি, খুব একটা অনুভব হবে না, কিন্তু যখন একা হব, নীরব হব, আর কেউ নাই, তখন মনে আসে সব কিছু বাসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টাই ছিল কঠিন সময়। আল্লাহর হাবিব বিছানায় গিয়েছেন, দেখুন এই দিন গড়েও যাননি। রিওয়ায়াত হলো মসজিদুল হারামে ঘুমিয়েছিলেন। আল্লাহর হাবিব এই দিন গড়েও যাননি, মসজিদুল হারামে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠান, যাও আমার নবীকে নিয়ে আসো। আমার হাবিব মনে করতেছেন তার এই দুনিয়াতে কেউ নাই, আমার হাবিব আপনার কেউ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। এই হলো হিকমত। রাত্রে কেন হলো? ইমাম সালেহি সুবুলুল হুদা ওয়ার রশাদে আরো বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। আজান হোক, তারপরে আমরা ইমাম সালেহের কিতাব থেকে। আসলে এইসব বিষয় অন্তত 3 ঘন্টার আলোচনা, আমি চাচ্ছি কম সময়ের ভিতরে শেষ করার জন্য। সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ইমাম সালেহি, ওফাতুর 942 হিজরিতে 3য় খণ্ড। এখানে তিনি বিভিন্ন ইমামদের বক্তব্য এক করেছেন যে এই সফর রাত্রে হওয়ার হিকমত কি। এর মধ্যে একটা বলতেছেন, ইন্নামা কানাল ইসরাউ লাইলান লিআন্নাহু ওয়াক্তাল খিলওয়া। রাত্রে হয়েছিল কারণ রাত্রে মানুষ, বন্ধু তার বন্ধুর সাথে দেখা করে একাকী, আর একা হওয়ার, নীরব হওয়ার সময়টা রাত। ওয়াল ইখতিসাস উরফান, রাতটাই মিলনের বা মুলাকাতের বিশেষ সময় রাত। ওয়ালিআন্নাহু ওয়াক্তাস সালাতিল্লাতী কানাত মাফরুদা আলাইহি, আর একটা হলো এই সময়টা ছিল আল্লাহর হাবিবের তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। আল্লাহর হাবিবের তাহাজ্জুদ পড়ার সময়। আবার এই কথা আসে, তাহাজ্জুদ নামাজ সবাই পড়তে পারে না। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা সেজদায় গেলে তাদের মালিকের সাথে কোন কথাবার্তা হয় তারা জানে। এমন কষ্টে কেউ আছেন, এমন দুঃখ কাউকে দেওয়া হয়েছে, তিনি যখন তাহাজ্জুদের সেজদায় যাবেন তার মন কি বলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামেই ঘুমিয়েছেন। তাহাজ্জুদের সময় জিবরিল আসেন, মিকাইল আসেন। কোন সময়? এই সময় আল্লাহর হাবিবের ফরজ নামাজ পড়ার সময়। তাহাজ্জুদ আল্লাহর হাবিবের উপরে ফরজ ছিল। এতে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনার সময় সবসময় বলে একটা কথা বলতে দেখেন যে আমাদের মতো একজন
আল্লাহর হাবিব মানুষ জাত, তিনি মানুষ, কোনো সন্দেহ নাই তিনি মানুষ, তিনি ফেরেশতাও না জিনও না, কিন্তু আমাদের কারো মতো নন। আল্লাহর হাবিব তার মতো, এই হলো আমাদের বক্তব্য। আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর হাবিবের জন্য 6 ওয়াক্ত ফরজ ছিল। তাহাজ্জুদ নামাজ আল্লাহর হাবিবের জন্য ফরজ ছিল। এই সময় তাহাজ্জুদের টাইম ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে এই সফর করিয়েছেন। ওয়ালিয়াকুন আবলাগা লিল মুমিনিনা ফিল ঈমান বিল গায়ব ওয়া ফিতনাতান লিল কাফির। আর রাত্রে এই কারণে যাতে ইমানদার যে গায়বে বিশ্বাস করে, যে না দেখে বিশ্বাস করে, ইমানদারের জন্য তার ইমান প্রমাণের আর একটা সুযোগ, যে আমি না দেখে বিশ্বাস করি, অবিশ্বাস্য কথাও যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি কারণ আমি ইমানদার। ওয়া ফিতনাতান লিল কাফির, আর কাফিরের জন্য আর একটা ফিতনা, কারণ কাফির তেমনি সে ডিনাই করে, সেটাও ডিনাই করবে। ইবনু দাহিয়া, আবুল খত্তাব ইবনু দাহিয়া, যিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, মানে মাহফিলে মিলাদে পড়ার জন্য প্রথম কিতাব, মশহুর যে কিতাবটা তিনি লিখেছিলেন, আবুল খত্তাব ইবনু দাহিয়া, তিনি বলেন যে রাত্রে হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা হলো ইনশিকাকুল কামার, রাত্রে আল্লাহর হাবিবের জীবনের বড় বড় ঘটনা ঘটেছে, এর মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, রাত্রে জিন জাতি রাত্রে এসে আল্লাহ রসুলের কাছে ঈমান আনা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাত্রে গারে হেরায় যেতেন, এবং রাতটাই হলো আসল। রাত আগে দিন পরে, কোরআন শরীফে যত জায়গায় দিন রাতের আলোচনা আছে, রাত আগে। আরবিক মাস শুরু হয় রাত আগে, এই কারণে। আরেকটা হলো যে রাত্রের ওই সময়টাতে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেজরিটি সফর, ম্যাক্সিমাম সফর ছিল রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আদতের প্রতি খেয়াল রাখে, যেহেতু আল্লাহ হাবিবের আদতই হলো রাত্রে সফর করা, মেজরিটি ম্যাক্সিমাম সফর, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরটাকেও তার হাবিবের আদত মুআফিক রাখলেন, যাতে রাত্রে এই সফর হয়। আর একটা হলো রাত্রের সফর শর্ট তুতওয়া, আবার এখানে টাই বলবেন না কেউ, ফাইনাল আরদা তুতওয়া বিল লাইল, রাত্রে সফর তাড়াতাড়ি মানে শেষ হয়। দিনের সফর মনে হয় অনেক লম্বা, রাত্রের সফর তাড়াতাড়ি শেষ হয়। যারা রাত্রে সফর করেন তারা ভালো জানেন। আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়িতে উঠলে কিছু ঘুম লাগলো, উঠলেই মদিনা শরীফ, দিনে দেখবেন বসতে বসতে দিন আর যায় না। এর মধ্যে আরেকটা বলেন যে রাত্রের শেষ ভাগটা হলো ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সব থেকে করিব থাকেন, প্রতি রাত, বিশেষ কোনো রাত না, প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে এসে বরং ডাকতে থাকেন দুনিয়ার আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান থেকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দেহে বিশ্বাস করি না, আল্লাহর একটা দেহ আছে এই বিশ্বাস আমরা করি না। মানুষের মতো কোনো দেহ আছে বা অন্য কোনো প্রাণীর মতো কোনো দেহ আছে এই বিশ্বাস আমরা করি না। আমাদের স্পষ্ট আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, হাত আছে। কেমন করে মানুষের মতো না অন্য কোনো পশুর মতো প্রাণীর মতো, এই কথাতে আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন মুভমেন্ট যেটা আছে, আমরা কোনোভাবেই কোনো তাশবিহ বা তাকয়িফে নাই যে আল্লাহ এমন করে আমার মতো অমুকের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন আরশেরও ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। এটা কথা অনেকে বলেন যে একটা বক্তব্য আছে, এটা হাদিস না, অনেক মানুষ হাদিস বলে চালাইয়া দেয়। কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এটা মশহুর একটা কথা আছে, এটা হাদিস না, এটা কারো কথা। তো তারা বলে আল্লাহর আরশ যদি মুমিনের কলব হয় তো মুমিন মারা গেলে কি হবে? আল্লাহর আরশের কোন দশা হবে? তা আমি জবাব দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, কালবুল মুমিন আরশুল্লাহ এটা তো হাদিস না, কিন্তু সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, সেটা তো হাদিস, মানে কোরআন শরীফের আয়াত। আরশ একদিন ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন, আরশ একদিন থাকবে না তখন আল্লাহ কোথায় থাকবেন। সুতরাং এখান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহকে কোনো স্থান কালের সাথে সম্পর্কিত করা যাবে না। যখন কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন, সুতরাং কোনো কিছুর সাথে আল্লাহকে সম্পর্কিত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান থেকে মানে বান্দার খুব করিব হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, কেউ কি আছো আমার কাছে মাফ চাইবে? কেউ কি আছো আমার কাছে কোনো প্রার্থনা করবে? কেউ কি আছো গুনাহ করেছো আমার কাছে মাফ চাইবে? এই সময়টা রাতের শেষ ভাগ, সব থেকে মকবুল সময়। এই মকবুলিয়তের কারণে এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাত্রে নিয়ে গেলেন। আরেক কথা, এটা ইলমুল কালামের একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন, একটা সায়েন্সের একটা বিষয় আছে যে
লাইট অফ মুন, চাঁদের যে আলোটা আছে এটা মূল রিয়েল আলো না, এটা রিফ্লেক্টেড লাইট ফ্রম দ্য সান। সূর্য থেকে এটা রিফ্লেক্ট হয়, চাঁদের মূল আলো নাই। চাঁদের মূল আলো একবার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করে তখন চাঁদেরও আলো ছিল, সূর্যেরও আলো ছিল। ফামাহাউনা আয়াতাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এরপরে রাত্রের আলো নিভিয়ে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা কৌল আছে, খুব একটা সমর্থিত না, এবং ইলমুল কালামে যারা, তর্কবিদ্যায় যারা পারদর্শী তারা একটা বলেন, যেমন একটা বিষয় আছে রাত উত্তম না দিন উত্তম, একটা বিষয় তর্ক যারা করেন, যেমন হাত উত্তম না পা উত্তম, বিভিন্ন তর্ক, এটা আর একটা সায়েন্স এটা। তো তাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রাত দিন চন্দ্র এবং সূর্য সৃষ্টি করলেন, প্রত্যেকের লাইট ছিল, কিন্তু পরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের লাইট যখন নিভাইয়া দিলেন, রাতের লাইট যখন নিভাইয়া দিলেন, তখন রাত আল্লাহ দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ দিন আমার উপরে প্রাধান্য বিস্তার করবে যে তোমার লাইট নাই, আমার লাইটে তুমি চলো। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে আমি তোমাকে এমন ফজিলত দিব যে এই ফজিলত দিন তো কি আমার সৃষ্টির মধ্যে এই ফজিলত আর কেউ পায় নাই, রাত্রে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে আসবো মক্কা শরীফ থেকে আরশে ওলা পর্যন্ত। আমরা শেষ করি, কয়েকটা দাওয়াত আছে। আজ বাদ জুমা, ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রুফাত উপলক্ষে বিশেষ